আমাদের বাংলাদেশে একজন বিদগ্ধ আলেম, তিনার নাম কাজী ইব্রাহিম। কি নাম? হাজার হাজার আলেমের ওস্তাদ। আমার চোখে দেখা এই পরিমাণের গবেষক একজন আলেম কম আছে বাংলাদেশে। আছে তবে কম, সংখ্যাটা একেবারেই কম। বাংলাদেশে যত আলেম আছেন, কেউ তালাকের মাসালা নিয়ে পড়ে আছেন, কেউ জাকাতের মাসালা নিয়ে পড়ে আছেন, কেউ বউ তালাক দিলে কয়দিন পরে ইদ্যত শেষ করে বিয়ে দেওয়া যাব সেটা নিয়ে পড়ে আছেন। কিন্তু আমাদের কাজী ইব্রাহিম সাহেব আমার চোখের দেখায় তিনি বিজ্ঞান নিয়ে রিসার্চ করেন, ভূগোল নিয়ে করেন, তিনি ইতিহাস নিয়ে করেন, তিনি আকাশ নিয়ে করেন, তিনি জমিন নিয়ে গবেষণা করেন, এবং করতে করতে তিনি সবগুলাই কোরআন হাদিসে খুঁজে খুঁজে পেয়ে জাতির কাছে সেটা প্রকাশ করেন। আর আমাদের দেশে ইদানিং কিছু লোকেরা আছে, ওনাকে বলতে চায় উনি নাকি বেশি পণ্ডিত হয়ে গেছে। আমি কাজী ইব্রাহিম সাহেবের দালাল নই, ওনার দালালি আমি করি না। কিন্তু আমি বলতে চাই, ও মোল্লারা, তালাকের মাসালা নিয়ে আর কত পরে থাকবা? কোরআন যে বিজ্ঞানের কথা বলেছে, প্রত্যেকটা মানুষ যদি কোরআনের কাছে বিজ্ঞানকে তালাশ করে, কোরআন মহাকাশের দরজা মানুষের জন্য উন্মুক্ত করে দেবে। আমি একটা দলিল পেশ করব আপনাদের কাছে। কাজী ইব্রাহিম সাহেব কি মাপের আলেম সেটা ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নাই। তিনি 1 বছর আগে করোনা ভাইরাসের ব্যাপারে একটা বক্তব্য দেওয়ার পরে এদেশের মিডিয়া, বামপন্থীরা, রামপন্থীরা ওনার বিরুদ্ধে সমানে কথা বললেন। কিছু মোল্লারাও ওনাকে নিয়ে অনেক কথা বললেন। অথচ কাজী ইব্রাহিম সাহেব বলেছিলেন যে করোনা ভাইরাস আসছে কিন্তু মুসলমানের তেমন ক্ষতি হবে না। কিন্তু আজকে এই মতলবের জমিনে আমি আপনাদের কাছে জানতে চাই, ওনার বক্তব্যটা 1 বছর পরে সত্য প্রমাণ হয়েছে না মিথ্যা প্রমাণ হয়েছে? আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি নিরাপদে আছে মুসলমানের সন্তানেরা। আমি কথা ঠিক বলি নাই? করোনা ভাইরাসে আমেরিকা শেষ, ইউরোপ শেষ, লন্ডনের অবস্থা খুবই খারাপ। সারা পৃথিবীতে হিন্দু বলেন, বৌদ্ধিস্ট বলেন, খ্রিস্টান বলেন, যত দেশ আছে তাদের ধর্মকর্ম সব তারা বাদ দিয়ে দিয়েছেন। কিন্তু একটা জাতি মাথা উঁচু করে দাঁড়ায় আছে এবং সবচেয়ে বেশি নিরাপদে আছে, সেই জাতির নাম হলো মুসলমান। আমি কথা ঠিক বলি নাই? আমাদের বাংলাদেশের ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশে কোভিড-19 আগামী 1 বছরের মধ্যে 20 থেকে 30 লক্ষ মানুষ মারা যাবে। আমরা মোল্লারা বলেছিলাম যে দেশে 5 ওয়াক্ত আযান হয়, সকাল শুরু হয় ফজরের আযান দিয়া, রাত শুরু হয় আশার আযান দিয়া, যেই দেশে তাফসীর মাহফিল হয় গ্রামে গঞ্জে, সেই দেশে আল্লাহর গজব আসবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা হালাক হয়ে যেতে পারে না। আজকে মোল্লারা তোমরা কোথায়? যারা কাজী ইব্রাহিমের সেই বক্তব্যকে নিয়ে হাসাহাসি করছিলা, সেদিন আমি বলেছিলাম প্রমাণ হবে কাজী ইব্রাহিম যেটা বলেছেন সেটাই ঠিক হবে। 1 বছর পরে প্রমাণ হয়েছে মুসলমানেরাই সবচেয়ে বেশি নিরাপদে আছে। আছে না নাই? আমার ভাইরা, এটা কাজী ইব্রাহিমের বক্তব্য নয়, এটা কোরআন হাদিসের বক্তব্য। তিবিয়ানান লিকুল্লি শাই, আল্লাহ বলেন কোরআনের ভিতরে তুমি খুঁজবা কিন্তু পাবা না এমন জিনিস নাই। সারা পৃথিবীতে যত তথ্য আছে, উপাত্ত আছে, যত সংবাদ আছে, যা আছে সব কিছুর কথা আল্লাহর কোরআনে আছে না না? আমি আপনাদেরকে একটা চমৎকার হাদিস মনে করাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে, কয় হাজার? ১৫০০ বছর আগে নবীজি বললেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বললেন ৩৬৮ নম্বর হাদিসে বললেন, যার হাতে আমার জান, সে আল্লাহর কসম করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, জান্নাতের এক একটা দরজা এত বড় হবে, মক্কা থেকে সানা পর্যন্ত যত দূরত্ব, মক্কা থেকে বসরা পর্যন্ত যত দূরত্ব, আমার ভাইয়েরা, নবীজি বললেন এই দূরত্বটা যত লম্বা, জান্নাতের এক একটা দরওয়াজা হবে অত লম্বা। কথাটা ঠান্ডা মাথা না খেয়াল করলে আপনারা বুঝবেন না। ১৫০০ বছর আগে নবীজি কিন্তু আমিন ছিলেন না। আমিন বুঝেন তো? জমি জামাজে মাপে আপনারা কি বলেন? আমিন। আমিন বলেন আমার ভাইয়েরা। ১৫০০ বছর আগে মুসলিম শরীফের বর্ণনা বিশ্বনবী বললেন, মক্কা থেকে বসরা
মক্কা থেকে সানা যত দূরত্ব, জান্নাতের এক একটা গেট এত বড় বড় হবে। আজকের 2020 সালে এসে ভৌগোলিক যারা স্যাটেলাইট চালায় তারা বললেন, এই হাদিসের উপরে আমরা গবেষণা করলাম, করার পরে আমরা দেখলাম, আমরা চিন্তা করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বসরা, মক্কা থেকে সানা এই কথাটা কেন বললেন, সেইটা আমরা স্যাটেলাইট দিয়ে মাপলাম, মাইপা দেখলাম মক্কা থেকে সানা, মক্কা থেকে বসরার দূরত্ব দুইটা রাস্তা সমান সমান 1200 কিলোমিটার। আল্লাহ আল্লাহ আল্লাহ। গুগলে যখন, আমার যুবক ভাইয়েরা বলো, গুগলে যখন ঢুকো, কোন রাস্তার ম্যাপ যদি তুমি চাও কত কিলোমিটার দূরত্ব, সেটা দেখায় কি দেখায় না? কি দিয়া দেখায়? স্যাটেলাইটের মাধ্যমে দেখায়। ও দুনিয়ার মুসলমানের, একবার চিন্তা করো, 1500 বছর আগে স্যাটেলাইট নাই, কোন মাপার যন্ত্র নাই। বিশ্বনবী বলেন মক্কা থেকে সানা, মক্কা থেকে বসরা যত দূরে দূরত্ব আছে, জান্নাতের এক একটা গেট তত দূরত্ব। আজকের বিজ্ঞান স্বীকার করে নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন 100% সত্য কথা, বৈজ্ঞানিক কথা, তিনি নিজের কথা বলেন নাই, যা বলে গেছেন সেটাই আল্লাহর কথা। আর তুমি আছো মানুষ মরে গেলে খতম পড়া নিয়ে। নবীজি কি শুধু খতম পড়া নিয়ে আছেন না মহাকাশ নিয়ে আছে? চিল্লায় বলো, আছেন না নাই? মহাকাশের ব্যাপারে আল্লাহ কোরআনে কথা বলেছেন, আসসামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। এই আয়াতের ভিতরে মহাকাশের কথা আছে না না? আমার ভাইয়েরা, বলতেছিলাম কোরআন এমন এক কিতাব, আপনি যদি গবেষণা করেন, গবেষণা করে যদি আপনি কথা বলেন, এই কোরআন আপনাকে বুঝায় দেবে। তবে কোরআন বোঝার ব্যাপারে সকলের বুঝ কিন্তু সমান হবে না, কেউ একটু বেশি বুঝবে, কেউ একটু কম বুঝবে, কারণ যে যদ্দুর মেধা খরচ করবে তাকে তদ্দুর বুঝায় দিবেন কে? আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআনটাকে আমি তোমাদের জন্য নাযিল করে দিয়েছি, আসো কোরআনের কাছে সহজ করে দিয়েছি, কোরআনের কাছে যে আসবা আমি আল্লাহ তোমাকে কোরআন বুঝায় দেব। এটার মূল ব্যাপার। এই কোরআন থেকে আপনি যদি বিজ্ঞান বুঝতে চান, কোরআন আপনাকে বিজ্ঞান বুঝায় দিবে। কোরআন থেকে আপনি যদি মহাসমুদ্র বুঝতে চান, কোরআন আপনাকে মহাসমুদ্র বুঝায় দিবে। কোরআন থেকে আপনি যদি অর্থনীতি বুঝতে চান, কোরআন আপনাকে অর্থনীতি বুঝিয়ে দিবে। কোরআন থেকে আপনি যদি সমাজনীতি বুঝতে চান, কোরআন আপনাকে সমাজনীতি বুঝায় দিবে। কোরআন থেকে আপনি যদি পররাষ্ট্রনীতি বুঝতে চান, কোরআন আপনাকে পররাষ্ট্রনীতি বুঝায় দিবে। কোরআন থেকে আপনি যদি ধর্মনীতি বুঝতে চান, কোরআন আপনাকে ধর্মনীতি বুঝায় দিবে। কোরআন থেকে আপনি যদি রাজনীতি শিখতে চান, আল্লাহর কোরআন তোমাকে অরিজিনাল রাজনীতিবিদ বানায় ছেড়ে দেবে। কিন্তু তুমি কোরআনের কাছে আসছো ভিক্ষা করার জন্য। তুমি তো, তোমার তো চিন্তা শক্তি এক না। তোমার যদি চিন্তা থাকতো যে কোরআন থেকে আমি বিজ্ঞান বুঝতে চাই, আল্লাহর কোরআন বিজ্ঞান বুঝাবার সমর্থ রাখে কি রাখে না? এটা মোল্লার কথা না আল্লাহর কথা? এই কথাটা আল্লাহ বললেন লাআল্লাকুম তাকিলুন, তোদের যদি আকল থাকে। মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলেন লাআল্লাকুম তাকিলুন, তোমাদের যদি আকল থাকে। এই কোরআনে এমন জিনিস নাই যেটা খুঁজে পাবা না। বাসর ঘরের রাত্রে রাত্রটা কিভাবে কাটাবা সেই কথাটাও আল্লাহর কোরআনে আছে না না? সুতরাং কাজী ইব্রাহিম যেই কথাগুলি বলছেন এগুলো অদ্ভুত কথা নয়, এগুলি গবেষণাপূর্ণ কথা। এবং আমি আশ্চর্য হয়েছি, তিনি গতকালকেও ভিডিওতে বলেছেন যে যারা একটা চ্যানেল গেছিল ওনার সাক্ষাৎকার নেওয়ার জন্য, তিনি খুব হাসি মুখে বলেছেন, ভাইরে আমি কথা বলেছি গবেষণা করে, হাদিস দেখে দেখে আমি কথা বলেছি, কেউ যদি আসে আমি হাদিস দেখায় দিতে পারবো। আসলেও পারবেন, কারণ কোরআন হাদিসের ভিতরে জ্ঞান কম না বেশি? কম না বেশি? ও মুসলমানের সন্তানেরা, কোরআন তোমাকে ভিক্ষা করার জন্য পাঠান নাই, কোরআন তোমাকে মাথা নিচু করে চলার জন্য পাঠান নাই। কোরআন এসেছে তোমার মাথাটাকে উঁচু করে দেওয়ার জন্য। কোরআন কারো মাথাকে মানুষের সামনে নত করায় না, বরং কোরআন মানুষের মাথা উঁচু করে। আর যারা কোরআন মানবে তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা,
কোরআন আমি লাঞ্ছিত অপমানিত হওয়ার জন্য কোরআন নাজিল করি নাই, বরং কোরআন যারা মানবে আমি তাদেরকে সম্মানিত করব, আর কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেবে দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত করে বিদায় করে দিবেন কে? তার প্রমাণ সারা পৃথিবীতে আছে না নাই? আছে। আছে না নাই? আছে। খাপে খাপে মিলায় নেবেন। সুতরাং আন্দাজি বক্তব্য দিলে হবে না, একটু পড়াশোনা করতে হবে। আমরা অলস হয়ে গেছি। পৃথিবীতে একমাত্র জাতি ইসলাম থেকে বলা হয়েছে প্রত্যেকটা মানুষকে লেখাপড়া করা লাগবে। এই পৃথিবীতে যত ধর্ম আছে তাদের ধর্মীয় গ্রন্থগুলো সবাইকে পড়তে হয় না আমার ভাইয়েরা। হিন্দু ধর্ম, হিন্দুদের সব লোকেরা তাদের বই পড়তে হয় না, গীতা পড়তে হয় না, কয়েকজনে পড়লেই হয়ে যায়। এইভাবে করে খ্রিস্টান ধর্ম, তাদের ধর্মীয় গ্রন্থ পড়া সবার জন্য ফরজ নয়, কিন্তু একমাত্র কোরআন সারা পৃথিবীর মুসলমান নরনারীর জন্য ফরজ করে দিয়েছেন কে? আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, লেখাপড়া কি শুধু পুরুষের জন্য না নারীর জন্য? কেউ কি বাদ আছে? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আরবি গ্রামারে বহু বচনের মুজাক্কারের বহু বচন যেখানে, এটার ভিতরে মুয়ান্নাস আছে না নাই? মাদ্রাসার ছেলেরা বলো, আছে না নাই? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। একমাত্র ইসলাম বলেছে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য শিক্ষা গ্রহণ করা ফরজ। কি গ্রহণ করা ফরজ? শিক্ষা। কোরআন এমন কিতাব আমার ভাইয়েরা, কোরআনকে যেইভাবে তুমি বুঝতে চাইবা সেইভাবে কোরআন তোমাকে বুঝায় দিবে। এই কোরআনের ভিতরে আধুনিক শব্দ আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে কোরআন বুঝায় দেয়, আমরা বলি আমিন। সুতরাং কোন আলেম যদি গবেষণা করে কথা বলে, সেটা আমার মতের হোক চাই আমার বিরোধী মতের হোক, তার প্রতি শ্রদ্ধা রাখার দরকার আছে না নাই? আছে না নাই? ইসলাম মানুষকে ঠকায় না। কোন ব্যক্তি যদি ইসলাম নিয়ে গবেষণা করে, তার গবেষণাটা যদি হয় ভুল, তাহলে সে সওয়াব পাবে কয়টা? ভুল হইলে একটা পাবে, শুদ্ধ হলে পাবে কয়টা? এখন আপনারা কইবেন হুজুর ইসলাম নিয়ে গবেষণা করছে, কোরআনের আয়াত নিয়ে গবেষণা করলো, শুদ্ধ হলে সওয়াব পাবে বুঝলাম, কিন্তু ভুল করছে সওয়াব পাবে কেন? আল্লাহ বলেন কোরআনের ইসলামের দিকে শ্রম দেওয়ার কারণে আমি আল্লাহ বান্দাকে মাহরুম করি নাই, একটা সওয়াব দিয়ে দিলাম। আমি মোল্লা নাজিম যদি কোনো ব্যাপারে গবেষণা করে কথা বলি, আমারটা যদি ভুল হয় আপনি ভুলটা নিবেন না। কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্য যদি আপনার কাছে ভুল মনে হয় আপনি নিয়েন না, কিন্তু তার সঠিকটা নিতে কি কোনো অসুবিধা আছে নাকি? কথা বলেন, আছে নাকি? আমাদের এলাকায় সবচেয়ে বড় মাদ্রাসা উজানি মাদ্রাসা। কি মাদ্রাসা? এরপরে আরেকটা আছে ওইদিকে বরুরা, আছে না নাই? কিন্তু আপনাদের কাছে জানতে চাই, বড় বড় আলেম সেখানে আছেন না নাই? গবেষণা করে কি করে না? আপনি কালকে তাদের কাছে যায় জিজ্ঞেস করবেন যে হুজুর বলেন তো, মোল্লা নাজিম বলে গেল ইসলাম নিয়ে গবেষণা করলেই নাকি সওয়াব হয়। হোক গবেষণাটা ভুল আর হোক শুদ্ধ, কারণ পৃথিবীর সব মানুষকে আল্লাহ একরকম বুঝ দান করেন নাই। ফাদ্দালনা বা'দাহু আলা বা'দ। আল্লাহ পাক বলেন আমি আলাদা আলাদা বানাইছি, এক একজনের মর্যাদা আমি এক এক রকম করে আলাদা আলাদা সত্তা দিয়ে আমি তোমাদেরকে বানিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আলেম, আমরা এক কাতারে দাঁড়াবো, আমরা গবেষণা করব কোরআন নিয়ে, আমরা গবেষণা করব হাদিস নিয়ে। আজকের বিজাতিরা সমানে কোরআন হাদিস নিয়ে গবেষণা করে করে তারা একের পর এক কোরআনের ব্যাপারে ফতুয়া দিচ্ছেন যে না কোরআনই সত্য কিতাব, আর আমরা মুসলমানেরা কোরআনকে নিয়ে মরা মানুষের সামনে হাজির করছি। ঠিকটা আসতে বলেন কে? ঠিকটা আসতে বলেন কে? আমরা মোল্লারাও পিছাইয়া নাই। আমার বাপ মরছে, আমিও এই কাজই করি। পাবলিকের বাপ মরছে, উনি যেমন মরা মানুষের সামনে কোরআন হাজির করে, আমি মোল্লা আমিও সেটা করি, দেখায় দেখায়। অথচ কোরআন আসছে জিন্দা মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। আমার বন্ধুগণ, এই কোরআনের ব্যাপারে আল্লাহ পাক বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন হাবিব আমি আপনার উপরে এই কোরআনটা নাযিল করে দিয়েছি। এই কোরআন দুনিয়ার মানুষকে অন্ধকারের ভেতর থেকে টেনে টেনে আলোর পথ দেখায় দেবে। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষদেরকে
এটা মুসলমানের জন্য শুধু আসেন নাই, এটা শুধু হুজুরদের জন্য আসেন নাই। সবচেয়ে বড় কথা, আল্লাহ কোরআন মৃত মানুষের জন্য নাজেল করেন নাই, কোরআন নাজেল করেছেন জিন্দা মানুষের জন্য। কাদের জন্য? কিন্তু সমস্যাটা হলো আমার ভাইয়েরা, আমরা জিন্দা মানুষের কাছে কোরআন না দিয়া মৃত্যু মানুষের জন্য কোরআন পড়তে বেশি ভালোবাসি, যার কারণে কোরআন আমাদেরকে হেদায়েতের পথ দেখায় না। এখানে অনেক বিদগ্ধ আলেম আছেন, একটা বর্ণনায় আসে নাই যে আল্লাহ পাক মৃত মানুষের জন্য কোরআন নাযিল করছে। হুদাল্লিন্নাস, হুদাল্লিন্নাস বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন আমি নাযিল করেছি মানব জাতির কল্যাণের জন্য। কোরআনের দায়িত্ব, কোরআনের কাজই হলো মানুষকে সহজ সরল পথ দেখায় দেওয়া। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, এই কোরআন আল্লাহ আরবি ভাষায় নাযিল করছে। কি ভাষায়? অনেকে প্রশ্ন করতে চায় যে আরবিতে কেন কোরআনটা নাযিল হলো? আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ বলেন, বান্দারা, কোরআনটা আমি আরবি ভাষায় এই জন্য নাযিল করেছি যাতে কোরআন বুঝতে তোমাদের জন্য সহজ হয়ে যায়। এই কথাটা আল্লাহ কেন বললেন যে আরবিতে নাযিল করছি যাতে সহজ হয়? তার কারণ, পৃথিবীতে যত ভাষা আছে সকল ভাষায় এক ভাষা থেকে আরেক ভাষার অনুবাদ হয় না, কিন্তু পৃথিবীতে একটাই ভাষা আছে, আরবি ভাষা, যেই ভাষা থেকে পৃথিবীর আঞ্চলিক, ভৌগোলিক, রাষ্ট্রীয়, অরাষ্ট্রীয়, অমর্যাদা, মর্যাদা, গোপন, প্রকাশ্যে যত ভাষা পৃথিবীতে ছড়ায় আছে, আরবি ভাষা থেকে সকল ভাষাকে অনুবাদ করা যায়। কথাটা আপনারা বুঝেন নাই, কথাটা আপনারা বুঝেন নাই। পৃথিবীতে যত ভাষা আছে একমাত্র আরবি থেকে অনুবাদ করা যায়। আরবির গ্রামার হলো সমুদ্রের মতো আমার ভাইয়েরা। ইংরেজির এক একটা শব্দ 10টা সর্বোচ্চ অর্থ দিতে পারে, বাংলা ভাষা 5টা, 6টা, 4টা অর্থ দিতে পারে। হিন্দি ভাষাও সেম অবস্থা। কিন্তু পৃথিবীতে একটাই ভাষা আল্লাহ বানিয়েছেন, এই আরবি ভাষার এক একটা শব্দ 40 থেকে 50টা পর্যন্ত অর্থ হয়ে যায়। সুবহানাল্লাহর আওয়াজ আর আসতে হবে। আরবি শব্দ এক একটা শব্দের অর্থ 40 থেকে 50টা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কোরআন এমন একটা কিতাব, কোন চাষি যদি বলেন আমি লাঙ্গল জোয়াল নিয়ে কাজ করি, আমি জমিনে কাজ করি, আমি জানতে চাই কোরআনে কৃষি কাজের ব্যাপারে কথা আছে নাকি? আপনাদের কাছে জানতে চাই কোরআনে কৃষি কাজের ব্যাপারে কথা আছে না? না আছে। আদা সিহা বাসালিহা, পেঁয়াজ রসুন আদা, এগুলোর কথা কোরআনে নাই। কোন সূরায়? সূরাতুল বাকারা। কোন সূরা? সূরাতুল বাকারা। আমার বন্ধুগণ, এবার খেয়াল করেন, পৃথিবীর কোন বিজ্ঞানী যদি বলতে চায় আমরা তো মোল্লাগিরি করি না, আমরা মহাকাশ জয় করতে চাই, আমরা মঙ্গল গ্রহে যেতে চাই, আমরা এই গ্রহ থেকে আরেক গ্রহ বাড়ি বানাতে চাই, আমরা চাঁদের দেশে ফাস্ট ফুডের দোকান বানাতে চাই, আপনারা বলেন বিজ্ঞানের ব্যাপারে কোরআনে কিছু আছে নাকি? কোরআন বলবে অবশ্যই আছে। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। শুধু তাই নয় আমার ভাইয়েরা, বিশ্ব নবী 1400 বছর আগে যেই ব্যাপারে কথা বলে গেছেন, আজকের পৃথিবীর বিজ্ঞান একটা একটা করে স্বীকার করতে শুরু করে দিয়েছেন আমার ভাইয়েরা। কারণ পৃথিবীতে একটাই কিতাব বিস্ময়কর কথা বলে, যেই কথা কখনো পুরাণ হবে না, কিন্তু বুঝতে সময় লাগবে কি লাগবে না? বুঝতে সময় লাগবে। এই কোরআন আছে বিজ্ঞানের কথা, ভূগোলের কথা, জমিনের কথা, আকাশের কথা, জমিনের নিচের কথা, খনিজ সম্পদের কথা, লবণের কথা, তেলাপোকার কথা, পিপিলিকার কথা, মৌমাছির কথা, মানুষের কথা, সৃষ্টির কথা, মাটির কথা। যেই কথা, এত কথা পৃথিবীর কোন ধর্ম বা ধর্মীয় গ্রন্থ বলতে পারে